আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবলাম ঘরে বসে বোর না হয়ে চলো একটু ঘুরতে যাই। তখন আমরা কোথায় ঘুরবো, পাশে তো আমাদের শান্ত প্লেস বলতে কিছুই নেই। কলকাতা শহর মানে গিঞ্জি শহর, তাই তো অনেক হিচিবিচি, অনেক ভিড় ভাট্টা। ভাবলাম তার মাঝে একটু শান্তিপূর্ণ জায়গায় যাই। তখন ভাবলাম চলো বাবুঘাটের ওইদিকে ঘুরে আসি। যখন বাবুঘাট উদ্দেশ্যে আমরা রওনা হলাম, তখন আমরা শোভাবাজারের ঘাটে এইভাবে আর ঘাট থেকে ঘুরতে ঘুরতে মনে হলো না যে আবার সঙ্গে বাচ্চাটাও আছে, বাচ্চাটা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে থাকা অবস্থায় ঘাড়ে নিয়ে বেড়ানো মানে খুব একটা চাপের হয়ে যায়। তাই ভাবলাম এই ঘাটে একটু ঘুরে আমরা চলে যাব, আর আমরা কোথাও যাব না। দাদাটাকে দেখতে পাচ্ছ, তার মনে ডিপ্রেশনগুলো এখানে দূর করছে। দেখতে দেখতে আমাদের বোট চলেই এলো, কিন্তু আমরা তো আর যাবোই না বলেছিলাম, তাই বোটটাকে আমরা পাঠিয়েই দিলাম ফাইনালি। কারণ আমরা তো যাব না প্ল্যান করেছিলাম। বাচ্চাটাকে নিয়ে ঘুরতে খুব একটা চাপেরই হয়ে যায়। যেদিকে যাই সব কিছু কিন্তু ভর্তি হয়ে থাকে, ফুল হয়ে থাকে। এত লোক যায় কোথায়, আমিও ডেলি ভাবি। তাই ফাইনালি বোটটা চলেই গেল। আমরা এখান থেকে দাঁড়িয়ে একটু ঘুরে আবার রওনা দেবো সেটাই ভেবেছি। তো চিন্তা, কোনো অ্যাংজাইটি থাকলে, যাই চিন্তা থাক না কেন, এখানে এলে সব চিন্তা কিন্তু দূরই হয়ে যায়। কারণ এতই শান্তিপূর্ণ বাতাস, এত ঠান্ডা হাওয়া, খুব একটা নিরিবিলি জায়গা যেখানে কোনো হিজিবিজি নেই। ফাইনালি আমরা বেরিয়ে এলাম। রাস্তা ধারে একটু চা খাবে হাজবেন্ড বললো, তো চায়ে চুমুক দিয়ে চাটা আনছে। আমি বাচ্চা কোলে নিয়ে ঘাড়ে নিয়ে বসে আছি এইভাবে। এখানে বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, আর এখানকার দৃশ্যগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দৃশ্য বলতে এখানে কিছুই নেই। ওই যে একটা মা আসছে দেখতে পাচ্ছ, এখানে একটা বাচ্চা চাই দোকানে আছে, তার বাচ্চাকে ডাকছে এনে সোয়েটার পরে নে। মা তো মাই হয়, তাই না? সে যাই হোক না কেন। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা তাদের নিজের মায়ের কথা মনে পড়ছো। আচ্ছা, মায়ের কথা মনে বলতে গেলে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করাই যাক চ্যানেলটাকে। বললাম আমার হাজবেন্ডকে চলো আমাকে একটা টোস্ট এবং চা দাও, আমিও বসে বসে খাই। বেচারা বললো ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি টাকাটা বিলটা দিয়ে দিই, তুমিও চা খাবে। তখন আমিও চাটা খেলাম। চাটা খেয়ে চলো আরেকবার ঘাটের নাজারাটা দেখে আসি। সে ঘাটের এখানে আমার একটা দাদা বলেছিল যে খুব ঠান্ডা হাওয়া বইছে, বাচ্চাটাকে নিয়ে এখানে বসতে পারো। দাদাটা অনেকই ভালো ছিল, কিন্তু এই যে এই নেচারের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে মিস করেছিলাম। তাই ভাবলাম এটা একবার দেখিয়েই দিই যাওয়ার আগে, তাই তো। যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্য করবে। এই ধরনের ভিডিও আমি ডেইলি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।